সূরাতুল কাউসার কোরআন আল কারীমের মধ্যে সবথেকে ছোট্ট সূরা। এই সূরাতুল কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। কোরআনের আমল কখনো মিস হয় না। বুলেট মিস হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আমল কখনো মিস হবে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সূরাতুল কাউসার অত্যন্ত চমৎকার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 114টি সূরা নাজিল করলেন। এই 14 সূরার মধ্যে 114 সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার পরে যদি বৃদ্ধাঙ্গুলে ফু দেন, আপনার স্বামী যদি আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি যদি জ্বালা যন্ত্রণা দেয়, আর সূরাতুল কাউসার যদি ইয়াকিন আর বিশ্বাস রেখে পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, আদর করবে, তারা আপনার মোহাব্বত করবে, আপনার কথা শুনবে। সন্তান কথা শোনে না, সন্তানের জন্য সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দেন। ব্যবসা বাণিজ্য করেন, শত্রু দুশ্মন আপনার পিছনে লেগে আছে, আপনি সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দেন। যত আপনার শত্রু আছে আপনার বন্ধু হয়ে যাবে। যারা আপনার ক্ষতি করতে চায় তারা আপনার শুভাকাঙ্ক্ষী হবে, তারা আপনার প্রিয় মানুষ হবে, তারা আপনার কোনো ক্ষতি করবে না। সূরাতুল কাউসার যখন নাজিল হলো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জেগে মুচকি মুচকি হাসেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনাকে অনেক আনন্দিত মনে হচ্ছে, আপনি কি অনেক খুশি? আল্লাহ রসুল বললেন, আমার কাছে একটি সূরা নাজিল হলো, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সাহাবীরা আমাকে যখন কাফেররা নির্বংশ বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, আমাকে নিয়ে নানান ষড়যন্ত্র করে আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আমার চাচা চলে গেছে, কাফেররা ষড়যন্ত্রের তীব্রতা বাড়িয়ে দিয়েছে, মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, আমি হাবিব যেন খুশি হয়ে যাই, এজন্য রব্বুল আলামিন আমার উপর সূরাতুল কাউসার নাজিল করেছে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আগে একবার সূরাতুল কাউসার পড়েন অর্থসহ, তাহলে হক আদায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিঃসন্দেহে হাবিব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। হাউজে কাউসার হচ্ছে এমন একটি নহর, হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন উম্মতকে এক ঢোক পানি পান করাবেন, যে উম্মত পানি পান করবে হাউজে কাউসারের, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ, যে আপনার শত্রু সেই তো আপনার নির্বংশ, আপনি নির্বংশ নয়, আপনি হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে সুমহান সর্বোত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সূরাতুল কাউসার অনেক দামি সূরা। আপনার শ্বশুর শাশুড়ি যদি কথা না শোনে, ছেলে মেয়ে যদি কথা না শোনে,
ভাই বোন যদি কথা না শোনে, স্বামী যদি ভরণ পোষণ না দেয়, খরচ না দেয়, স্বামী যদি আপনাকে যদি পছন্দ না করে, ঝামেলা যদি হয়, আর শ্বশুর শাশুড়ি যদি যন্ত্রণা দেয়, এই সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দেন, সবাই আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে, কিছু নিয়ম আপনাকে মানতে হবে। ওই নিয়মগুলা মেনে তারপরে এই সূরাতুল কাউসার কতবার কিভাবে পড়বেন আমি আপনাকে বলে দিব। প্রথম নাম্বার যে নিয়ম সেটি হলো সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে সুন্দর করে ওযু করবেন। ওযু করলে দুইটি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। এক নাম্বার পুরস্কার হলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ওযুর পানির সাথে ঝরে ঝরে আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার মহা পুরস্কার, হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের মধ্য থেকে যারা আমার নবীর উম্মত সুন্দরভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে আর নূর চমকাতে থাকবে। আমার নবী উম্মতকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নবীজি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু করলে কত লাভ। সুন্দর করে ওযু যখন শেষ হবে, ওযু করা শেষ হলে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একজন উম্মত আছে, আমার যে সাহাবীর জন্য জান্নাত ডাকতে থাকে দরজা দিয়ে প্রবেশ করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সাহাবী কে, আপনার উম্মত কে? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবী আবু বকর সিদ্দিক, যার জন্য জান্নাতের সব দরজা খোলা আছে। জান্নাতের দরজাগুলা ডাকতে থাকে, আমার দিক দিয়ে প্রবেশ করুন, আমার দিক দিয়ে প্রবেশ করুন। আর যারা কালিমায়ে শাহাদাত পড়বে, ওযু করা শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। আর জান্নাতের দরজাগুলা ডাকতে থাকবে, প্রবেশ করুন, আমার দিক দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে একটা জায়নামাজ মুসল্লা সুন্দর জায়গার, পবিত্র জায়গার মধ্যে বিছাবেন। সেই জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে তারপরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার দুরূদ? 3 বার। দুরূদ ইব্রাহিম পড়বেন শুদ্ধ করে, আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ 3 বার শুদ্ধ করে পড়বেন। দুরূদ শরীফ যদি না পড়েন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, আমল কবুল করবেন না। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে। যখন আপনি দুরূদ পড়বেন, সাথে সাথে দোয়া কবুল করে নেবেন আমার আল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমি নবী শুনতে পাই, ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়, আমি তোমাদেরকে চিনে ফেলি, তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। একবার যদি দুরূদ পড়ো, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি পেয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা সকালে 10 বার বিকেলে 10 বার দুরূদ পড়ো। ওয়াজাবাত লাহু শাফাতি, হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করা, তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 বার দুরূদ পড়ার পরে তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের বৃদ্ধাঙ্গুলটি এমন করে রাখবেন আর পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পরে ফু দিবেন, 15 বার পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার অর্থাৎ ইন্না আ'তাইনা 15 বার পড়বেন আর ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ বললাম নামাজের দুরূদ 3 বার পড়ার পরে তারপরে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আর রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ পাক আমার স্বামী কথা শোনে না, স্বামী কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে সংসারের খরচ দেয় না, আমাকে পছন্দ করে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন। সূরা কাউসারের বরকতে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে, আপনি সূরা কাউসার এই নিয়মে পড়ুন, আপনার শ্বশুর শাশুড়ি কথা শুনবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, ছেলে মেয়ে কথা না শুনলে ছেলে মেয়ে কথা শুনবে। ভালো করে সতর্কবার্তা, বিশেষ দ্রষ্টব্য একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথাটি ভালো করে শুনবেন, মনে রেখে তারপর আমল করবেন। এই আমলটি অবৈধ কোনো কাজে করা যাবে না, হারাম কোনো সম্পর্কে করা যাবে না, অবৈধ কোনো সম্পর্কে করা যাবে না। অবৈধ প্রেম ভালোবাসার ক্ষেত্রে এগুলা ব্যবহার করলে, আমল করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। কিন্তু বিবাহের পরে শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা শত্রু, তাদের জন্য যদি আমলটি করেন তারা আপনার বাধ্য হবে, তারা বশ হবে এবং তারা আপনার কথা শুনবে, শুভাকাঙ্ক্ষী হবে, আপনাকে পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।